হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমিও ভালো আছি। খুব গরম পড়ে গেছে, আবার নতুন করে গরম ফিরে আসছে, সবাই তো বুঝতেই পারছো। দেখো আমি এখানে কত রকমের সবজি সব কেটে রেখেছি। এখানে পুঁই শাক কেটেছি, এটা নিজের হাতে আমি রান্না করব, কেমন হবে জানি না। তো তোমরা দেখো, দেখলে ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, দেখো এক হাতে মানে হচ্ছে ক্যামেরাটা ধরেছি, ফোন ক্যামেরা, এক হাতে হচ্ছে রান্না করছি। যদি ভালো লাগে তোমরা লাইক করো। জানোই তো এই গরম, তার মধ্যে আবার এক হাতে ফোনটা ধরে রেখেছি, এক হাতে রান্না করছি। আমার কষ্টটা সবাই বুঝো বন্ধুরা, পারলে একটা লাইক করো ভালো লাগলে। ঠিক আছে, তো চলো পাশে থেকো আমার। আমি কী করছি দেখো, দেখতে অসুবিধা হলে কিছু মনে করো না, কারণ এখানটা অন্ধকার আছে আর একটা হাতে ধরে রেখেছি তো, আর একটা হাতে রান্নাটা করছি, তাই কিছু মনে করো না। অসুবিধা হলে একটু দেখো আমার ভিডিওটা নিজের মনে করে। দেখো পুঁই শাক করবো, এই 5 মিনিটের সব সবজিগুলো দিয়ে। পুঁই শাক খেতে ভালোই লাগে, তাই মা করে, কাজ ভালো আরও করবো। কাজ করেছি আমি, দেখো আগেও একবার করেছিলাম, কিন্তু আজকে করছি আর একবার, তেলটা একটু বেশি দিয়ে। তেল বেশি দিলে তেলে ভাজা হয়ে যায়, জিনিসটা মজে যায়, নরম হয়ে যায়, খেতেও ভালো হয়। তো তোমরা দেখো, আর দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলে না। ঠিক আছে, বেগুনগুলো বড় বড় করে কাটলে কিছু অসুবিধা হয় না, কারণ বেগুনটা একদম নরম, একটুখানি তেলে পড়লেই একদম মজে যায়। তার জন্য বেগুনটা যত বড়ই হোক না কেন বেগুন গলে যায়। কিন্তু আলু, পটল এগুলো একটু ছোটো ছোটো দিতে হয়। পটলটাও গলেছে, কিন্তু আলুটা শক্ত থেকে যায়, কারণ খেতে একদম বাজে লাগে। এই জন্য আর পুঁই শাক সবসময় কাটতে হলে না ডাঁটাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হয়, তাহলে গলে যায়। নাহলে ডাঁটার মধ্যে যদি চোকলা থাকে না, তাহলে না গলতে চায় না, শক্ত থাকে, সব গলে যায়, ডাঁটাগুলো গলে না। ঠিক আছে, তেলে তেলে কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, এগুলো একদম গলেও যাচ্ছে। এরকম ভাজা দিয়ে এমনি অন্য কিছুও খাওয়া যাবে, কারণ সব তো ভেজে গলে যাচ্ছে সব। এত গরম পড়েছে, কথা বলতেও পর্যন্ত অসুবিধা হচ্ছে, কারণ এক হাত দিয়ে ঘাম মুছতে হচ্ছে, এক হাত দিয়ে তোমাদের সাথে কথা বলছি। কারণ এতটাই পরিস্থিতি খারাপ যে এত গরম পড়েছে, ঘরেও থাকা যাচ্ছে না। আগে যেরকম গরম পড়েছিল ঠিক আবার 2-3 দিন ধরে সেরকম গরম আবার পড়ছে। কবে যে মানে বৃষ্টিটা হবে তবে শান্তি হবে একটু, কারণ এত গরমে থাকা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। তোমরা কেমন আছো গরমে সেটা কিন্তু জানিও, আমি তো গরমে পুরো মরে যাচ্ছি। তোমরা কেমন আছো সেটাও আমাকে জানিও। আর এদিকে আমার পুঁই শাকটা হয়ে আসছে, দেখো পুঁই শাকের ডাঁটা শুদ্ধ, পাতা শুদ্ধ সব কিছু গলে যাচ্ছে। খেতে কেমন হবে আমি জানি না, তো দেখাচ্ছি লাস্ট ফিনিশিং রান্নাটা করে কেমন হয়েছে। এই দেখো এমন রান্নাটা হয়েছে, আমি করলাম। গরমে এগুলো খাওয়াই ভালো, কি বলো তাই না? তো এটা আমি নিজের হাতে একদম করলাম, তোমরা দেখতেই পেলে, এক হাতে মোবাইল এক হাতে রান্না। তো বন্ধুরা বাই বাই, সবাই ভালো থেকো।